আপনারা যে আজকে আসছেন এখানে, আপনারা কৃষক হিসাবে আপনাদের এই যে আগাম বন্যা হয়েছিল, সেই বন্যার সময় পানি হঠাৎ করে অনেকের ফসল তলিয়ে গেছে, যার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ গরিব দেশ, তারপরে ১৭ বছর ইউরোপ পরে বাংলাদেশের আসলেই অর্থনৈতিক খুব খারাপ অবস্থা। তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা ফিল করেছেন যে কৃষকদের যে ক্ষতি হয়েছে, আমরা কিছু হলেও যেন আমরা তাদের পাশে দাঁড়াই। সেই জন্য কিন্তু আজকে আপনাদের প্রণোদনের ব্যবস্থা করেছেন। তো আমি শুরু থেকেই যখন লিস্ট করার আগে থেকে যখন শুরু হয় এটা বিষয়ে, যখন বন্যা হয়, আমি আমার নির্বাচনী এলাকা 2টা বিশ্বনাথ আমাদের সাথে কথা বলেছি, তাদের সাথে যে আপনারা লিস্টটা যদি প্রপারলি হয়, সত্যিকার অর্থে যারা মুক্তমুখী বা সত্যিকার অর্থে যারা ক্ষতিগ্রস্ত, তারা যেন লিস্ট অন্তর্ভুক্ত হয়। তো যারা ওনারা লিস্ট করেছেন অফিসারের মাধ্যমে বিভিন্ন এলাকাতে জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে ওনারা লিস্ট করেছেন। তো লিস্ট জমা দিয়েছিল, তার মধ্যে মনে হয় দৌলতপুর এবং দশগড় এরাই ক্ষতিগ্রস্ত সংখ্যা বেশি, মানে এই 2টা ইউনিয়নে। আরো অন্যান্য ইউনিয়নেও আছে। তো সেখানে আসলে লিস্টে অনেক একটু বেশি নাম ছিল, 1000-এর উপরে। তো 1000-এর উপরে ছিল, সেক্ষেত্রে যেহেতু এখানে 800 কত জনকে মানে বরাদ্দ হয়েছে তাদের জন্য, সেজন্য আমরা যেটা 200 জনকে কিন্তু এখানে মানে দেওয়া যাচ্ছে না, কারণ তাদেরকে ক্ষতির গুরুত্ব বিবেচনায় যারা কম ক্ষতিগ্রস্ত, খুবই কম ক্ষতিগ্রস্ত যারা, তারা তাদেরকে বাদ দিয়েছে মূলত। এটা কোনো ব্যক্তিকে চিহ্নিত করে নয় যে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে। আমরা মনে করি বাংলাদেশের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষক সবাই, তার কোনো দল মত পরিচয় আমরা জানতে চাই না। আপনারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা কৃষকরা এখানে আলোচনা পাবেন। সেক্ষেত্রে কিন্তু আমরা দলীয় কর্মের আমরাই করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের যে কর্মসূচি থাকবে, সেবা থাকবে, সেটা এলাকার মানুষের জন্য, দেশের মানুষের জন্য। আমরা সেখানে গিয়ে আমরা আমাদের দলের লোক, খালি দলের লোকদেরকে দিব, সেটা তো হতে পারে না। দেখা যাচ্ছে যে এই যে তালিকা, সেই তালিকার মধ্যে গ্রামের যারা গরিব, তারাই গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের আসলে দল কি, তাই না? তাদের তো পেটের ক্ষুধা মিটানোর জন্য তাদেরকে সর্বক্ষণ ব্যস্ত থাকতে হয়। সুতরাং এই মানুষের জন্য উনি এই বরাদ্দটা দিয়েছেন। আপনারা অতীতে এই যে 17 বছর বা 20 বছরে এ ধরনের কোনো বরাদ্দ সরকার থেকে পেয়েছেন? পান নাই। তাহলে আপনারা বুঝেন যে আমাদের বর্তমান সরকার এবং নীতি বলেন বা আদর্শ বলেন, সেটা কি? সেটা হচ্ছে যে মানুষের কাছে থাকা, মানুষের পাশে থাকা, মানুষের কথা দিয়ে থাকা। কারণ আপনারা তো ভোট দিয়েছেন আমাদেরকে, তাই না? আপনারা ভোট দিয়ে আমাদেরকে সরকারের দায়িত্ব দিচ্ছেন। আপনাদের যে আমানত থাকে, সেই আমানতটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সেই আমানত যেন কেউ মেরে খেতে না পারে, কেউ টাকা, আপনাদের টাকা আরেকজনের নাম করে নিয়ে চলে যেতে না পারে, এটা যদি কোনোভাবে না হয়, সেজন্য কিন্তু আমি নিজে সার্বক্ষণিক মনিটরিং করি। এই যে অফিসে থেকে শুরু করে আমাদের নেতা কর্মীরা কোথায় কোথায় কোন জায়গায় লিস্ট করতেছে, কাজের নাম বলেছে, সেই জন্য আমি সবসময় এবং প্রত্যেকটা বরাদ্দ, ইতিমধ্যে বেশ কয়েকটি বরাদ্দ আজকে এখানে আমরা রাস্তাঘাট, তারপরে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, তারপরে যেগুলো আমরা কিন্তু লিস্ট করে প্রত্যেকটা প্রকল্পে পাঠিয়েছি। এবং আরো যে বরাদ্দ আসছে যে এগুলোতে আমাদেরকে যে অ্যাপ্লিকেশনগুলো আছে, সেই ভিত্তিতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কতগুলো রাস্তা দেওয়া যায়, আমরা কিন্তু নিজে কিছু সেটা মনিটরিং করি, সেগুলো লিস্ট করে আমরা এগুলো ভাগ করছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের চাহিদা পূরণ হবে। আমরা হয়তো একটি উন্নয়নশীল দেশ হিসেবে আপনাদের শতভাগ চাহিদা পূরণ করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমরা অর্ধেকের বেশি যাতে আমরা আপনাদের জন্য পূরণ করতে পারি। তবে সবাইকে ধৈর্য রাখতে হবে। প্রত্যেকটা মানুষই মনে করছে যে বিএনপি ক্ষমতা আসছে, আজকে 3 মাস হলো, 3 মাসের মধ্যে সবাই সব চাহিদা পূরণ হয়ে যাবে। সবাই এত কিছু ঘোরাঘুরি শুরু করেছে, আমার এটা চাই, ওটা চাই, আমার রাস্তা চাই, এটা কালভার চাই, এটা 3 মাস তো ভাই সবাই সব চাহিদা পূরণ হবে না। আমরা ইনশাআল্লাহ 5 বছর চলতে আছি। 5 বছরে আমরা আপনাদের জন্য পর্যায়ক্রমে সবাই পাবেন, কিছু না কিছু পাবেন। সবাই সবকিছু দিতে পারবেন হয়তো, কিন্তু আপনারা পাবেন। আপনারা যখন পাবেন, আপনারা দেখতে পাবেন। ইতিমধ্যে আমরা দেখেছেন যে বিশ্বনাথের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে। সেই রাস্তাগুলোকে এগুলো শুরু হয়েছে এবং সামনে দিয়ে আরো বেশি দৃশ্যমান হবে। যেগুলো আমরা এখন প্রকল্প দিয়েছি, প্রকল্পগুলো পাস হবে, আবার যখন কাজ শুরু হবে তখন আপনারা দেখতে পাবেন, কিন্তু এখন দেখতে পাচ্ছেন না। তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনারা এলাকার মানুষ হিসাবে কিছু মানুষ এই উন্নয়নকে বিতর্কিত করার চেষ্টা করছে। এই উন্নয়নে নিয়ে বিভিন্ন ধরনের, অনেকে দেখবেন যে ফেসবুকের মধ্যে ভিডিও
ইঞ্জিনিয়াররা কোনো ধরনের কোনো খারাপ কাজ বা যদি কোনো ধরনের কোনো আপনাদের এখানে কোনো কাজ খারাপ কিছু করে, অবশ্যই আপনারা সেটা নিয়ে কথা বলবেন ইঞ্জিনিয়ারের সাথে, কন্ট্রাক্টরের সাথে, তারা অবশ্যই সেটা ঠিক করে দেবে। আর কেউ যদি মিথ্যা কথা বলে ভিডিও প্রচার করে, যে যেমন কয়েকদিন আগে সিনের কাছে একটা রাস্তা ভিডিও দেখলাম, বলতে কালো এখানে মাটি ইটের মধ্যে ইয়েতে মাটি দিয়ে এই যে সলিড দিয়ে করা হচ্ছে। পরে আমি ইঞ্জিনিয়ার পাঠালাম, ওদের ইয়েতে সিলেটে কথা বললাম, ওনারা সাইড ইঞ্জিনিয়ার পাঠালো, আমার এলাকার লোকজনকে পাঠালাম আমি। যার পর ওনারা বললো যে আমরা ইটের খোয়াগুলোকে সিমেন্ট বালু দিয়ে তারা এটাকে মিক্সচার করে তারপরে এটা মিশিয়েছে যাতে এটা মজবুত হয়। সিমেন্ট বালু দিলে স্বাভাবিকভাবে ইটের কালাতে পারে, যেটা একটু কাছে হবে, সেটাকেও মাটি মানে প্রচার করছে। এই ধরনের অপপ্রচার যদি কোনো এলাকায় কেউ করে আপনাদের জানার মধ্যে, আপনারা অবশ্যই সাথে সাথে তাকে জবাব দিতে আন্ডারে আনবেন। কিন্তু সেই সাথে খারাপ কাজ যদি করে কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার, সেটাও আপনারা দেখবেন। কারণ আপনার এলাকায় আপনি সবসময় যাতায়াত করছেন, আপনারা জানবেন যে সঠিকভাবে কোনটা কি হচ্ছে না হচ্ছে। যদি আপনারা সেটা সমাধান করতে না পারেন, আমাদের এলাকায় নেতৃবৃন্দ আছে তাদেরকে বলবেন, বা আমাকে জানাবেন, আমার পিএস আছে, এখানে লোকজন আছে, তারা আমাকে জানাবেন। ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো আইন আমরা ভুলে দেবো না, আমাদের সেটা আমাদের ক্রিয়া। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আপনাদের জন্য যতটুকু বরাদ্দ আসবে, সেই বরাদ্দ যাতে আপনাদের কাছে পাই করে পৌঁছানো হয়, সেটা আমরা অবশ্যই দেখবো, তার থেকে কেউ যেন কোনো বেনিফিট দিতে না পারে। তারপরে সেই বরাদ্দর অতিরিক্ত বরাদ্দ যাতে আনা যায়, সেটাও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা এর মধ্যে যতটুকু বরাদ্দ আছে বিভিন্ন পদে, তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বরাদ্দ আমাদের সিলেট 2 আসন 270 হয়ে আছে। তো আপনাদের সহযোগিতায় আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে, আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, আপনাদের জন্য কাজ করতে পারি। যেহেতু আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমাকে বিশ্বাস করেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন অভিভাবক বলে, অবশ্যই সেটার মর্যাদা যেন আমি রাখতে পারি। আমি আপনাদের জন্য কাজ করতে চাই, করবো ইনশাআল্লাহ। ইলিয়াস ভাই যেভাবে কাজ করেছেন সেইভাবে ওনার সম্মান রক্ষার্থে আপনাদের বিশ্বাস যাতে অর্জনে থাকতে পারি, সেই প্রচেষ্টা আমরা সবসময় অব্যাহত থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া থাকলে আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই সুন্দরভাবে